হিডিম্ব বধের পর অরণ্য জুড়ে নেমে এলো শান্তি। হিডিম্বা ভীমের সামনে নিজের হৃদয়ের কথা প্রকাশ করল। সে বলল, তোমার শক্তি শুধু দেহে নয়, তোমার হৃদয়েও মহত্ব আছে। ভীম প্রথমে দ্বিধায় পড়লেন। তিনি জানতেন, পাণ্ডবদের পথ সহজ নয়, তাদের ভবিষ্যৎ অজানা। মাতা কুন্তী সব বুঝে বললেন, ধর্মের পথে যে সম্পর্ক, তাতে বাধা নেই। হিডিম্বা নিজের রাক্ষসী স্বভাব ত্যাগ করে মানব রূপে ভীমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কিছুদিন পর হিডিম্বা এক পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল ঘটোৎকচ। শৈশব থেকেই ঘটোৎকচ ছিল অদ্ভুত শক্তিশালী। তার ছিল রাক্ষসদের মতো শক্তি এবং মানুষের মতো বিবেক। কিছুদিন পর পাণ্ডবদের যাত্রা শুরু হলে হিডিম্বা বিদায় নিলেন। ঘটোৎকচ বাবার পায়ে প্রণাম করে বলল, যখনই প্রয়োজন হবে আমি তোমাদের পাশে থাকব। এই আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা আবার নিজেদের যাত্রা শুরু করলেন। এই ঘটোৎকচই ভবিষ্যতের মহাযুদ্ধে পাণ্ডবদের এক ভয়ঙ্কর শক্তি হয়ে উঠবে।